সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চিকেন চিজ পিৎজা রেসিপি। এর জন্য প্রথমে আমি এখানে হাড় ছাড়াই মাংস নিয়েছি। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা যত বেশি ঝরানো থাকবে তত বেশি মাংসটার মশলা মাখবে এবং মশলার ভেতরে ঢুকতে পারবে। এখন মাংসগুলো ছোটো ছোটো ডুমো ডুমো করে এরকম কেটে নিয়েছি। এখানে মাংসের পরিমাণ কম নিয়েছি, যেহেতু দুটো এখানে পিৎজা তৈরি করব, তাই আমি এরকম অল্প পরিমাণে মাংস নিয়ে এখন মাংসটাতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো অল্প পরিমাণে, যেহেতু মাংসের পরিমাণ কম আছে তাই অল্প পরিমাণে জিরা ধনে গুঁড়ো দিলাম। আর দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি এখানে শুকনো খোলা এটা ভেজে নিয়ে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি। আর দিচ্ছি অরেগানো। অরেগানো দিলে কিন্তু দোকানে যেমন আমরা পিৎজা খেয়ে থাকি ঠিক তেমন টেস্টটা চলে আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন, আদা বাটা, লঙ্কা বাটা অল্প পরিমাণে দেবো, যেহেতু এখানে বাচ্চারা খাবে চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে। এখন মাংসটা আমি 2 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম অন্যদিকে ওভেনে। 2 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। 2 ঘন্টা পরে ওভেনে একটা কড়াই বসে, কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি 3 চামচ মতো সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে। এখন মাংসটা নেড়ে চেড়ে দিয়ে দেবো। এখন ওভেনে এরকমভাবে নেড়ে চেড়ে আমি মোটামুটি 5 মিনিট ফুল ফ্লেমে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এখন এটা রেখে দেবো। 20 থেকে 25 মিনিট এটা রান্না করে নেব মিডিয়াম ফ্লেম করে নিয়ে। অন্যদিকে ওভেনে এইদিকে সেদ্ধ হবে, ততক্ষণে এইদিকে আমি আটাটা মেখে রেখে দেবো। তাই আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ টক দই নিয়েছি। টক দই এখানে জল সহ আমি দইটা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম অল্প স্বাদ মতো আমি লবণ, স্বাদ মতো চিনি, আর দিচ্ছি ড্রাই ইস্ট 1 চামচ। এখানে যদি ইস্ট খেতে না চান তাহলে এখানে ইনো কিংবা বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো দিয়ে চিজ পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে মেজারমেন্ট কাপের আমি হাফ কাপ করে আমি 2 কাপ এখানে দিয়ে দিলাম ময়দা। এখানে চাইলে আপনারা আরও ময়দার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে দুটো পিৎজা করব বলে আমি 2 কাপ এখানে নিয়েছি। হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ আছে, এটা 2 কাপ। এটা দিয়ে আমি দইটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এরকমভাবে হাতের সাহায্যে দই দিয়ে যতটুকু মাখা হচ্ছে ততটুকু মাখা হবে, বাকি আমি এক্সট্রা জল ব্যবহার করব। এখানে চাইলে আপনারা দুধও ব্যবহার করতে পারেন, হালকা এখানে উষুম গরম দুধও ব্যবহার করে নিতে পারেন। এখন অল্প অল্প জল দিয়ে আমি হাতে এরকমভাবে দেব আর ডোটাকে একটু সফট করে মেখে নেব। এরকমভাবে মাখার পরে আমি মাখা হয়ে গেছে। এখন এখানে হাতের মধ্যে সাদা তেল নিয়ে এটা মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে ফিরে আসলাম, দেখে বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে। এখান থেকে আমি দুটো লেচি করে নেব। এইদিকে 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে সেদ্ধ ভালোভাবে। যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এক্সট্রা আর কোনো জল ব্যবহার করিনি। মাংসটা এরকম শুকনো শুকনো রান্না করে নিতে হবে। 20 থেকে 25 মিনিট পরে আমি ওভেন বন্ধ করে দেবো। অন্যদিকে এরকম ডোটা আমি দুটো নিয়েছিলাম, তার মধ্যে একটা লেচি কেটে নিয়ে এরকমভাবে আমি বেলন পিড়ের মধ্যে এরকম ময়দা লাগিয়ে নিয়ে এরকমভাবে হাতে একটু প্রেস করে নেওয়ার পরে এরকম বেলনের মধ্যে আবার নিয়ে আমি এটাকে বেলে নেবো রুটির মতো করে। এটা একটু মোটা মোটা থাকবে। এটা আমরা মোটা রুটি অনেক সময় বলে এরকমভাবে খাই, কিন্তু এটা একটু স্পেশাল এভাবে বলতে গিয়ে এটাকে পিৎজা দিয়ে বাচ্চা থেকে বুড়ো সবাই এটা কিন্তু খেয়ে ফেলে। এরকমভাবে এটা একটু মডিফাই করে তৈরি করে নিচ্ছে। এখন এটাকে আমি ফুলতে দেবো না বলে এরকম একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে এটা মাঝে মাঝে এরকম ছিদ্র করে দিলাম। এখানে এরকম একটা থালা নিয়েছি, আমি দুটো 2 রকমভাবে করছি, একটা আমি এখানে ভিডিও শেয়ার করেছি। এখন থালাটার মধ্যে এরকমভাবে আমি দেওয়ার পরে সাইডগুলো একটু এরকমভাবে একটু উঠিয়ে দেব। তাহলে এখানে যে চিজ যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো ফুলে যাওয়ার পরে কিন্তু গড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা উঁচু করা থাকলে আর অসুবিধা হয় না, তাই আমি এটা একটু উঁচু করে দিলাম হাতের সাহায্যে। এখন এখানে আমি পিৎজা সস নিয়েছি। এখানে পিৎজা সস না থাকলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। পিৎজা সসটা দেওয়ার পরে এখানে কিছু সবজি, কাঁচা সবজি ব্যবহার করছি। এখানে ক্যাপসিকাম সবুজটা নিয়েছি, চাইলে আপনারা এখানে হলুদ, লাল যেগুলো পাওয়া যায় বাজারে সেগুলো ব্যবহার করতে পারেন। আর গাজর, টমেটো এগুলো ব্যবহার করতে পারেন। আমি গাজর ছোটো ছোটো কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ, এরকমভাবে ছোটো ছোটো কেটে নিতে পারেন। এর চাইলে আপনারা একটু পেঁয়াজের সাইজটা আরও বড়ো করতে পারেন। আমি এর ছোটো করে কেটে নিয়ে এখন সবগুলো সাজানো হয়ে গেছে।
এখানে আমি চিজ নিয়েছি, স্লাইস চিজ, সেগুলো এখন প্যাকেটটা কেটে দিয়ে দেবো। এইদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করা হয়ে গেছে, ফুল হেঁটে এটাকে গরম করে নিলাম। এখন থালাটা আমি বসিয়ে দিয়েছি। এটা গরম বেশি হলে থালাটা বসাতে অসুবিধা হয়, তাই এটা গরম করার পরে আমি বসিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। আর চিজ পিৎজাগুলো এখন এরকম একটু টুকরো করে দিয়ে দেবো। এখানে মাংসটা দেওয়া হয়নি, এখন প্রথমে মাংসটা দিয়ে দিতে হতো। আমি চিজটা দেওয়ার পরে মাংসটা এখন দিয়ে দেবো। মাংসটা এরকমভাবে একটু সাজিয়ে দেবো। দুটো পিৎজা হিসেবে আমি মাংসটা দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অরেগানো। চিলি ফ্লেক্সটা দিয়ে বেশ বাচ্চারা যেহেতু খাবে, তাই একটু এটা হিসেব মতো আমি দিয়েছি। এখন ঢাকা দিয়ে এটা আমি 20 থেকে 25 মিনিট মিডিয়াম ফ্লেম করে এটা সেদ্ধ করে নিলাম। এরকমভাবে থালাটা থেকে কিন্তু পিৎজাটা ফুলে উঠেছে, দেখে বুঝতে পারছেন। এরকমভাবে খুব সহজেই একটা পিৎজা তৈরি হয়ে গেছে। আমি একটা পিৎজা এরকমভাবে তৈরি করে নেন, আরেকটা পিৎজা তৈরি করেছি, সেটা ভিডিও শেয়ার করা হয়নি। এরপরে ভিডিও আমি দিয়ে দেবো। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।